وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما أنا بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ আপনাকে আমাকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে জুমার পূর্বে ইমাম রিচার্ডসের যে খুতবা হয় সেই খুতবার যে বাংলায় অনুবাদ বা বাংলায় সারসংক্ষেপের আলোচনা হয় সেই আলোচনার মজমায় আপনাকে আমাকে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে সূরা মারিয়ামের 12, 13, 14, 15 এই চারটি আয়াত তেলাওয়াত করেছি। দেখি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন। সূরা মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে তো আলোচনা আসছেই সামনে। তার আগে দিয়ে ভূমিকা স্বরূপ আল্লাহ তাআলা হযরত জাকারিয়া এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সম্পর্কে বলেছেন। যেহেতু মারিয়াম কোন পরিবেশে কোন পরিবারে বড় হয়েছেন, কোন পরিবারে তিনি লালিত পালিত হয়ে বড় হয়েছেন, পরিবার একটা ফ্যাক্ট। একজন মানুষ সৎ হওয়ার জন্য সৎ পরিবার থাকা লাগে। অসৎ পরিবার থেকে কোনো সৎ লোকের জন্ম হয় না। অসৎ পরিবারের মধ্যে থেকে সৎ লোক পরিপালিত হতে পারে না। এই জন্য মারিয়াম কেমন পরিবারের সন্তান, কেমন পরিবারে তিনি লালিত পালিত হয়েছেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের জীবনী বর্ণনার আগে মারিয়ামের খালু, যার তত্ত্বাবধানে মারিয়াম লালিত পালিত হয়েছে, সেই খালু জাকারিয়া আলাইহিস সালামের পরহেজগারি সম্পর্কে, তেনার নবুয়ত সম্পর্কে এবং তিনি যে আল্লাহর প্রতি কতটা আস্থাশীল এবং বিশ্বাসী সেই সম্পর্কে আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের শুরুতে করেছেন, যেটা ইতিপূর্বের জুমাগুলোতে আমি আলোচনা করেছি। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তিনি চেয়ে নিলেন 120 বছর বয়সে সন্তান। সেই সন্তানের আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে সন্তান দান করলেন, আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন এবং তার নামও আল্লাহ তাআলা রেখে দিলেন ইসমু ইয়াহইয়া ওয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। তো ইয়াহইয়া তিনিও নবী, ইয়াহইয়ার পিতা জাকারিয়া আলাইহিস সালাম তিনিও নবী, নবীর পুত্র নবী। সেই নবী পরিবারে লালিত পালিত হয়েছেন কে? মারিয়াম আলাইহিস সালাম। আজকে ইয়াহইয়া সালামকে আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, ইয়া ইয়াহইয়া, ও ইয়াহইয়া, খুদিল কিতাবা বিকুওয়া, আল্লাহর কিতাবকে মজবুত করে আঁকড়ে ধরো। ইয়াহইয়া আলাইহিস সালামের উপর কোনো নতুন কিতাব নাজিল হয়নি, তাহলে কোন কিতাবকে আঁকড়ে ধরতে বলছেন? ইয়াহইয়া আলাইহিস সালাম পর্যন্ত পূর্বের
যে কিতাব ছিল হযরত দাউদ আলাইহিস সালামের উপর যে জবুর নাযিল হয়েছিল এবং ইতিপূর্বে হযরত মূসা আলাইহিস সালামের উপর যে তাওরীত নাযিল হয়েছিল, এই কিতাবগুলোর আইন তৎকালীন জামানায় বলবৎ ছিল। তো খুজিল কিতাব আমি কৌয়া বলে তাওরীত এবং জবুর এই দুটি কিতাবের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন। তাহলে বোঝা গেল যে নবীরা নিজের মন গড়া সমাজ পরিচালনা করেনি, পরিবার পরিচালনা করেনি, রাষ্ট্র পরিচালনা করেনি। সকল নবী সমাজ সংস্কারক ছিলেন, সকল নবী সমাজ পরিচালক ছিলেন, সকল নবী তার আওতাধীন এরিয়া মানুষগুলোকে আল্লাহর হুকুম এবং নবীর আদর্শ বাস্তবায়ন করার যে মেহনত করেছেন তার নামই হলো রাজনীতি। তার নামই কি বলেন? রাজনীতি। এই তো শুরু হয়ে গেল রাজনীতির কথা মসজিদের মধ্যে। ইতিপূর্বে মসজিদে এই মেম্বারে ওয়াজের ময়দানে যখনই রাষ্ট্র পরিচালনার কথা আসতো তখনই কেউ না কেউ উঠে বলতো যে হুজুর রাজনৈতিক কথা বন্ধ করুন। তো আলহামদুলিল্লাহ এক সাগর রক্ত বাড়ি দিয়ে আমরা সেই পরিবেশ থেকে কিছুটা পরিবর্তন লাভ করতে পেরেছি। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখন আর কেউ দাঁড়িয়ে বলে না যে হুজুর রাজনৈতিক কথা বন্ধ করেন, ওয়াজের ময়দানে বলে না, মসজিদের মিম্বারেও বলে না। যদি আরো রক্ত ঢালা লাগে তারপরেও ঢালবো, কিন্তু সেই কোরআন বিরোধী পরিবেশ আর আমরা এই দেশে দেখতে চাই না। পরিষ্কার কথা। রাজ মানে কি? আচ্ছা আপনারাই বলেন না, রাজহাঁস কোনটাকে বলে? ছোট হাঁস কেনা বড় হাঁস? বড় হাঁস। রাজধানী কোন এলাকাকে বলে? ছোট জেলাকে না বড় জেলাকে? বড় জেলা। রাজপথ কোন পথকে বলে? ছোট পথকে না বড় পথকে? বড় পথ। তাহলে যেই হাঁস বড় সেই হাঁসের নাম রাজহাঁস, যেই পথ বড় সেই পথের নাম রাজপথ। এরকম ভাবে যেই নীতি আর নিয়ম দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, সারা দুনিয়া চলবে, সেই নিয়ম আর নীতির নাম কি? রাজনীতি। পরিষ্কার কথা। তো কোরআন হলো দিস ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আর কোরআন হলো সেই জীবন ব্যবস্থার গাইডলাইন। সুতরাং কোরআনে তো রাজনীতির কথা থাকবেই, ইসলামে তো রাজনীতির কথা থাকবেই। তাহলে কেউ যদি বলে রাজনীতির কথা বন্ধ করেন হুজুর, তার মানে হলো আপনি কোরআনের কথা বন্ধ করেন, ইসলামের কথা বন্ধ করেন। সুতরাং এই জাতীয় অপতৎপরতা আমরা আমাদের জীবন থাকতে এই দুনিয়াতে আর হতে দেব না। তো আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামকে বলতেছেন খুজিল কিতাব বিকুওয়া, ও ইয়াহইয়া তুমি কিতাবকে মজবুত করে ধরো। ওয়া আতাইনাহু হুকমান সাবিয়্যা, আর আমি তাকে হুকুম দিয়েছি, অর্থাৎ বিধান দিয়েছি, অর্থাৎ ইসলাম দিয়েছি, অর্থাৎ নবুয়ত দিয়েছি সাবিয়্যা, শিশুকালে। ওয়া হানানাম মিন লাদুন্না, তিনি আমার পক্ষ থেকে পূত পবিত্র, ওয়া যাকাতা এবং পরিচ্ছন্ন, ওয়া কানা তাকিয়া এবং তিনি খোদাভীরু। তাহলে নবীরা পবিত্র থাকেন, পাপ মুক্ত থাকেন এবং নবীরা আল্লাহকে ভয় করেন, পৃথিবীর আর কাউকে ভয় করেন। ওয়া সালামুন আলাইহি, নবীর উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি। ইয়াউমা উলিদা, যেই দিন নবী জন্মগ্রহণ করেছেন। ওয়া ইয়াউমা ইয়ামুতু, যেই দিন নবী মৃত্যুবরণ করবে। ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, এবং যেই দিন কিয়ামতের ময়দানে নবীকে আবার কবর থেকে উঠানো হবে। এই তিন জায়গায় নবীর উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হবে। তাহলে কি বোঝা গেল? যারা এই সমাজকে আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করতে চায়, যারা এই সমাজকে ইসলাম অনুযায়ী পরিচালনা করতে চায়,
তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি তার জন্মের সময় হবে, তার মৃত্যুর সময় হবে, এবং কিয়ামতের ময়দানে যখন সে উঠবে সেই সময় তার উপর আল্লাহ তাআলা শান্তি বর্ষিত হবে। এটা যেমন নবীর ক্ষেত্রে সত্য প্রমাণিত, ঠিক তেমনি ভাবে নবীর পদাঙ্ক অনুসরণ করে যারা চলবে তাদের ক্ষেত্রেও এই একই অবস্থা। অর্থাৎ আপনি যদি নবীকে অনুসরণ করে আপনার চিন্তা, আপনার ফিকির, আপনার মাথায় যদি থাকে যে আমি মন গড়া আমার জীবনকে পরিচালনা করব না, আমার সমাজকে পরিচালনা করব না, আমার পরিবার, রাষ্ট্র এবং সারা দুনিয়াকে আমি আমার মন গড়া আইন অনুযায়ী পরিচালনা করব না, বরং আল্লাহর দেয়া বিধান অনুযায়ী নিজে চলব, আল্লাহর দেয়া বিধান অনুযায়ী নিজের পরিবারকে চালাবো, আল্লাহর দেয়া বিধান অনুযায়ী নিজের সমাজকে পরিচালনা করব, আল্লাহর দেয়া বিধান অনুযায়ী পুরা রাষ্ট্র, পুরা দুনিয়াকে পরিচালনা করব, তাহলে আপনিও নবী হতে পারবেন না, কিন্তু নবীর প্রকৃত অনুসারী হতে পারবেন। সুতরাং নবীর সাথে আল্লাহ তাআলার যেরকম মদদ আর নসরত ছিল, এবং নবীর সাথে যেরকম দুনিয়ায় জন্মের সময়, নবীর মৃত্যুর সময়, নবী কিয়ামতের ময়দানে ওঠার সময় যেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি ছিল, ঠিক তেমনি ভাবে আমি আপনিও যদি নবীর পদাঙ্ক অনুসরণ করে চলি, নবীর পথকে পথ বানাই, নবীর মতকে মত বানাই, নবীর জীবন আদর্শকে নিজের জীবন আদর্শ বানাই, তাহলে আমারও জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারাটা জীবন এবং কবরে এবং হাসরের ময়দানে যেদিন আমরা উঠব সেই দিনও আমার উপর আল্লাহ তাআলা শান্তি বসবে। সুতরাং রাষ্ট্র পরিচালনা বা রাজনীতি এটা ইসলামের অবিচ্ছেদ্য একটা অংশ। ইসলামকে যদি আমরা রাজনীতি থেকে আলাদা মনে করি, আর রাজনীতিকে, রাষ্ট্র পরিচালনাকে যদি ইসলাম থেকে আলাদা মনে করি, তাহলে এটা হবে চরম ভুল। আপনি বিএনপি করেন, কোনো সমস্যা নাই, জামাত করেন, জাতীয় পার্টি করেন, আপনি যেই দলই করেন না কেন, রাজনৈতিক দল করেন আর অরাজনৈতিক দল করেন, আপনার সবচেয়ে বড় পরিচয় হলো আপনি একজন মুসলমান। ঠিক কিনা বলেন? আপনার সবচেয়ে বড় পরিচয় কি? কবরের মধ্যে যখন বলবেন মান রব্বুকা, তখন কি আপনি অমুক তমুকের নাম বলতে পারবেন না আল্লাহর নাম বলতে হবে? রব্বি, জোরে বলেন না, রব্বি কে? আল্লাহ। ওমা দীনুকা, তোমার দিন কি? ইসলাম নাকি গণতন্ত্র? ইসলাম। কি তোমার আদর্শ কি? তুমি কি দিয়ে জীবন চালাইছো? বলে না আমরা গণতন্ত্রের জন্য সারাটা জীবন কোরবান করে দিয়েছি। এটা বললে কাজ হবে? সারাটা জীবন কোরবান হয়ে যাবে ইসলামের জন্য। ঠিক, এইটাই কবরের প্রশ্ন হবে। কার আদর্শ নিয়ে তুমি দুনিয়াদারি করছো? আব্রাহাম লিঙ্কন, মাও সেতুন, না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কার আদর্শ নিয়ে বলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আমরা জীবন যাপন করেছি। এইটা নিয়েই প্রশ্ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। সূরা নাহল 90 নম্বর আয়াত। কি বলতেছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দেন, হুকুম প্রদান করেন, বিধান দান করেন, কিসের? আদল, ইনসাফ প্রতিষ্ঠা। ইহসান, মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং মানুষের উপর অনুগ্রহ প্রতিষ্ঠা করা। এইটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আচ্ছা, এবার বলেন, ন্যায় বিচার এটা কি ব্যক্তি পর্যায়ের কাজ না রাষ্ট্রীয় পর্যায়ের কাজ? রাষ্ট্রীয় পর্যায়ের কাজ। আমরা যদি প্রত্যেক ব্যক্তি ভালো হয়ে যাই, আর রাষ্ট্র যারা পরিচালনা করতেছে, আইন অনুযায়ী যারা বিচার সালিশ করতেছে, তাদের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, তাদের মধ্যে যদি ঘুষ প্রবণতা থাকে,
যার কাছ থেকে বেশি পাবো তার পক্ষে রায় দিয়ে দেব, এই যদি থাকে কোর্টে কাচারিতে সর্বোচ্চ আদালতে এবং ফোনের জোরে যদি জজ সাহেবের কলম উল্টা করে, তাহলে আল্লাহর কোরআনের এই আয়াত সূরা নাহলের 90 নম্বর আয়াত, এটার উপর কি আদৌ আমল করা সম্ভব না? তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এটা রাষ্ট্রের কাজ। আপনি যেই দলেই থাকেন না কেন, যেহেতু আপনার পরিচয় আপনি একজন মুসলমান, সুতরাং আপনি যখন রাষ্ট্রের দায়িত্ব পাবেন তখন অবশ্যই আপনাকে আল্লাহর হুকুম অনুযায়ী ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আর সেটা নির্দেশনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোথায়? সূরা নাহলের 90 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, যেটা প্রত্যেক খতিব প্রত্যেক মসজিদে জামে জুমার খুতবার ভিতরে বলেন। আপনারা শুনছেন না? জি, খেয়াল করেন। জি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এটা কিন্তু খুতবার ভিতরে বলা হয়। ইযা আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর নাজিল করেছেন কিতাব শর্ত দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করেছেন কি দিয়ে? শর্ত দিয়ে। শর্ত দিয়ে কিসের জন্য? লিতাহকুমা বাইনান নাস, যাতে করে এই কিতাব অনুযায়ী মানুষের মধ্যে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করেন, বিচার কার্য প্রতিষ্ঠা করেন। বিমা আরাকাল্লাহ, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আইন দিয়েছেন সেই আইন অনুযায়ী। তাহলে বিচার প্রতিষ্ঠা করতে হবে কার আইন অনুযায়ী? আল্লাহর আইন। বলেন আল্লাহর আইন অনুযায়ী। মানুষকে যদি বলা হয় তুমি আইন বানাও, তো গাঁজাখোর আইন বানাবে, গাঁজা জায়েজ করে দেবে, ঠিক কি না বলেন? মদখোর যখন আইন বানাবে তখন সে মদকে জায়েজ রেখে আইন বানাবে। সুদখোর যখন আইন বানাবে তখন সুদকে জায়েজ রেখে আইন বানাবে। ঘুষখোর যখন আইন বানাবে তখন সে ঘুষকে বৈধ রেখে সে আইন তৈরি করবে। এরকম জেনাখোর যদি আইন বানায় তখন জেনাকে বৈধ করে আইন বানাবে। আর এই রকমের অপরাধ এই সমাজে আছে না নাই? কোন স্তরের মানুষরা এই অপরাধে অপরাধী? সবচেয়ে নিম্ন স্তরের মানুষরা নাকি সর্বস্তরের মানুষরা? সর্বস্তরের মানুষরা। বরং জুতা চোর এক জোড়া জুতা চুরি করে তার দাম সর্বোচ্চ 1000 টাকা, আর কলম চোর কলমের খোঁজায় চুরি করে এক সিগনেচারে কয়েকশো কোটি টাকা চুরি করে। তাহলে চোর বড় কে? কলম চোর। জুতা চোর বড় না কলম চোর বড়? কলম চোর বড়। এক একটা আইন, যে আইনের মাধ্যমে সারা দেশের ভিতরে জেনার সয়লাভ হয়ে গেছে। ট্রান্সজেন্ডারের নাম দিয়ে সারা দেশের ভিতরে জেনার সয়লাভ হয়ে যেতেছে, ব্যভিচারের সয়লাভ হয়ে যেতেছে। এগুলো এক এক বুদ্ধিজীবীরা বুদ্ধি করে করে আমাদের মুসলমানদের সমাজকে ধ্বংস করতে যাচ্ছে। কেন? মুসলমান যদি পাপাচারে লিপ্ত হয় তখন ওই মুসলমান আর মসজিদে আসবে না, আর মসজিদে যদি না আসে কোরআনের বয়ান আর শুনবে না, আলেম ওলামাদের সাথে তাদের সম্পর্ক হবে না। আর আলেম ওলামাদের সাথে যদি সম্পর্ক না হয় তাহলে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। আর ইসলাম যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে আমাদের চুরি করা যুক্ত হবে। এই জন্য সকল চোর, সকল ডাকাত, সকল বাটপাররা চায় যুবকরা যেন নারী নিয়ে, মাদক নিয়ে বিভোর হয়ে থাকে। মসজিদের সাথে যেন যুবকদের সম্পর্ক না হয়, আল্লাহ ওয়ালাদের সাথে যেন যুবকদের সম্পর্ক না হয়, মাদ্রাসার সাথে যেন যুবকদের সম্পর্ক না হয়, ওলামায়ে কেরামের সাথে যেন সাধারণ মানুষের সম্পর্ক তৈরি না হয়। এর জন্য তারা উল্টা পাল্টা অনেক চিন্তা গবেষণা করে করে খুব
গুরুত্বপূর্ণ আইন পাস করে। বললে তো গায়ে পড়ে যাবে না। 18 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না, এই আইন আমাদের দেশে আছে না নাই? কথা বলেন না কেন? আছে। এবং খুব গুরুত্বের সাথে প্রশাসন এটাকে হ্যান্ডেলিং করে। আচ্ছা বলেন, এই আইন কোত্থেকে পাস হলো? এই আইন কোরআনেও নাই, হাদিসেও নাই, ইসলামেও নাই। যদি ইতিহাস তালাশ করি, যারা এই আইনের উপর সিগনেচার করছে তারাও 18 বছরের ছোট মেয়েকে বিয়ে করে তারপরে জীবনযাপন করছে। ঠিক কিনা বলেন? ইতিহাস তালাশ করে দেখেন, এ পর্যন্ত বাংলার জমিনে যতজন প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট আসছে তাদের বৈবাহিক জীবনকে রিসার্চ করেন, দেখেন সে যখন বিয়ে করছিল তার স্ত্রীর বয়স কত ছিল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তাদের স্ত্রীদের বয়স 18 নিচে ছিল। সুতরাং এই 2024-25 এসে 18 আগে বিয়ে করা যাবেই না, একবারে নাজায়েজ হয়ে গেল। তার কারণ কি? যারা এই আইন গুরুত্বের সাথে পাশ করতে চায় তারা চায় যে 18 বছর পর্যন্ত যাতে করে নারী পুরুষ অবাধে মেলামেশা করে তাদের চরিত্রকে, তাদের ঈমানকে, তাদের আমলকে ধ্বংস করে। আর যখন মানুষের চরিত্র নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, তখন এই মানুষগুলো মসজিদ থেকে দূরে সরে যাবে, আমল থেকে দূরে সরে যাবে, ইসলাম থেকে দূরে সরে যাবে, আলেম ওলামা থেকে দূরে সরে যাবে। আজকে দেখেন ফজরের নামাজে 5 জনের বেশি মুসল্লি খুঁজে পাওয়া যায় না। অথচ আমি দেখেছি ওমানে, ইয়েমেনে, সৌদি আরবে, শুধু মক্কা মদিনার মসজিদ না, ইয়েমেনে তো আমি তবলিগের সফরে গিয়েছিলাম 4 মাসে, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সফর করেছি, সেখানেও ফজরের নামাজে মসজিদ ভরে যায়। ফজরের নামাজে মসজিদ ভরে যায়। ফজরে যে পরিমাণ মুসল্লি, জোহরের সেই পরিমাণ মুসল্লি। আজকে আমাদের যুবকদের সাথে মসজিদের কোনো সম্পর্ক নেই, আলেম ওলামার কোনো সম্পর্ক নেই, ওয়াজের মাহফিলে যুবকদেরকে খুঁজে পাওয়া যায় না। তার কারণ হলো ওই যে 18 বছরের নিচে বিয়ে করা যাবে না, কিন্তু প্রেম করা যায়। বারাকপুরের পার্ক খুলে দেওয়া হয়েছে, সেখানে নিষেধ নেই যে 18 বছরের নিচে কেউ ঢুকতে পারবে না। আরো বিভিন্ন রকমের বিনোদন কেন্দ্র, আমি নাম বলতেছি না, খুলে দেওয়া হয়েছে। জোড়ায় জোড়ায় মানুষ যাচ্ছে আর ছবি তুলতেছে, ডলাডলি খেলাধুলা করতেছে। সেখানে কিন্তু আইন করা হয় নাই যে এখানে বৈবাহিক সম্পর্ক ছাড়া, 18 বছরের নিচে ছাড়া কেউ ঢুকতে পারবে না। অথচ এইটা আইন করার প্রয়োজন ছিল কিনা বলেন? সকল বিনোদন সেন্টারে পুলিশ দিয়ে সার্চিং করা দরকার যে বৈবাহিক সম্পর্কের সনদ ছাড়া কোনো হোটেলে কোনো কাপল থাকতে পারবে না, কোনো বিনোদন কেন্দ্রে কোনো কাপল যেতে পারবে না। এইটা যদি আইন করে দেওয়া হয় তাহলে যুবকদের ঈমান টিকবে, যুবকদের ইসলাম টিকবে, যুবকদের চরিত্র টিকবে। আজকে সেগুলো নেই। এই জন্য যে বললাম যে 1 সাগর রক্ত পাড়ি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ কিছুটা পরিবেশ ইসলামের অনুকূলে হয়েছে, বাকি পরিপূর্ণভাবে ইসলামের অনুকূলে আসার জন্য যদি আরো 1 সাগর রক্ত বিসর্জন দিতে হয়, তার জন্য ইনশাআল্লাহ এদেশের সর্বস্তরের তাওহীদি জনতা, আলেম ওলামা এবং আল্লাহওয়ালা মুসলমানরা প্রস্তুত আছেন। আছেন না? আছেন না? আমরা চাই এদেশে ইসলাম আসুক, আর সন্ত্রাস দেখতে চাই না, আর খুনাখুনি রক্তপাত দেখতে চাই না, আর চুরি ডাকাতি ব্যবচার দেখতে চাই না। আমরা চাই এদেশে ইসলাম আসুক। আপনি যেই সরকার গঠন করেন,
যেই দল দিয়ে সরকার গঠন করেন তাতে আমাদের কোনো আপত্তি নাই। আমরা এদেশের মুসলমান যুগ যুগ ধরে অবহেলিত, পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত হয়ে আসছি। আর নিষ্পেষণা আর প্রতারণার শিকার হতে চাই না। আমরা এদেশের মানুষ কি চাই? শান্তি চাই। আর আমরা জানি ইসলাম ছাড়া আর কোন লাইনের মধ্যে কি নেই? শান্তি নাই, শান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যদি এই ঈমানদার ব্যক্তিরা, আল্লাহ তাআলা বলেন, আমি যদি তাদেরকে ক্ষমতা দিয়ে দেই, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি আমি তাদেরকে দিয়ে দেই, তারা রাষ্ট্রের দায়িত্ব পেয়ে লুট করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, তারা লন্ডারিং করবে না, মানি লন্ডারিং, জুয়া খেলবে না, তারা এদেশের টাকা বিদেশে নিয়ে পাচার করবে না, বরং তারা কি করবে? আকামুস সালাহ। ওলামায়ে কেরাম, ঈমানদার যারা খেলাফতের স্বপ্ন নিয়ে এদেশে কাজ করতেছে, তাদেরকে যদি আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দেন, তাদের প্রধান কাজ হবে নামাজ কায়েম করা। প্রধান কাজ কি হবে বলেন? নামাজ কায়েম করা। নামাজ কায়েমের অর্থ আমরা উল্টা বুঝি। নামাজ কায়েম মানে বুঝি যে পুলিশ দিয়ে বাইরে পিটায়া সবগুলো মসজিদে ঢোকাবো আর সবাই আজানের সাথে সাথে নামাজ পড়বে। এইটার নাম মনে হয় নামাজ কায়েম। এইটার নাম নাই নামাজ কায়েম করা নয়। নামাজ কায়েম করার অর্থ হলো মিডিয়ার মাধ্যমে, প্রচারণার মাধ্যমে, প্রশাসনের সহযোগিতার মাধ্যমে প্রত্যেকটা নাগরিক মুসলমানকে এই কথা উপলব্ধি করানো যে আমরা আমাদের নিজের শক্তি ক্ষমতা দিয়ে এই সমাজে ভালো থাকতে পারবো না। আমাদের যদি ভালো থাকতে হয়, আমাদের জীবনে যদি বরকত হতে হয়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার সাহায্য লাগবে, আল্লাহ তাআলার রহমত লাগবে। ঠিক কিনা বলেন? আমেরিকার কাছে কি প্রযুক্তির অভাব ছিল? টাকার অভাব ছিল? জ্ঞান বিজ্ঞানের অভাব ছিল? কিন্তু আল্লাহ চায় নাই, ও আমেরিকানরা, তোরা ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করার জন্য কোটি কোটি টাকা ডোনেশন করেছিস। ও হলিউডের তারকারা, তোরা সারা দুনিয়াতে জেনা ব্যভিচারের সয়লাব ফেলায়া সেই অর্থ উপার্জন করে সেই অর্থের টাকা দিয়ে আমার ফিলিস্তিনের সেজদা করনেওয়ালা, রুকু করনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা কাফের আলেমদেরকে শহীদ করলি। এত বড় স্পর্ধা অনেক সহ্য করেছি, আর করবো না। তোরা মুসলমান জ্বালাবি, দেখ কার জ্বালা কে জ্বলে। ক্যালিফোর্নিয়া শেষ, লস অ্যাঞ্জেলস শেষ, কোন শক্তি দিয়ে আর আগুন নিবানো সম্ভব হইতেছে না। অলরেডি ফিলিস্তিনে 40 দিনের জন্য যুদ্ধ বিরতি দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। অলরেডি তারা সিদ্ধান্ত নিয়েছে যে ফিলিস্তিনের অনেক মুজাহিদদেরকে বন্দী করে রেখেছিল, তাদেরকে মুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। ওই দিন বেশি দেরি নাই, ইসলামের পক্ষে থাকেন, আল্লাহর পক্ষে থাকেন, ওলামায়ে কেরামের পক্ষে থাকেন, রুকু দেওয়া সিজদা করেন, সিজদা করা শুরু করেন, মসজিদের সাথে সম্পর্ক করতে থাকেন, দেখবেন যে আমেরিকায় দলে দলে মুসলমান হওয়া শুরু হয়ে যাবে। আমাদের উচিত এই যে সামনে ইজতেমা, জানুয়ারি মাসের 31, ফেব্রুয়ারি মাসের 1-2, এই 3 দিন ব্যাপী ইজতেমা, এই ইজতেমায় গিয়ে সারা দুনিয়ার জন্য, বিশেষ করে আমেরিকার জন্য জামাত বানায় বানায় আমেরিকায় চলে যাওয়া। যাদের টাকা আছে, কোটি কোটি টাকা, কি করবেন এত টাকা দিয়ে? আপনার টাকা দিয়ে আমেরিকায় জামাত বানায় চলে যান। এই যে মানুষগুলো কোটি 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 টাকার বিল্ডিং এর ভিতরে থাকতো, আজকে তারা পথে ফকির হয়ে রয়েছে। এই মানুষগুলোকে যদি একটা রুটি দিয়ে, একটা বেলা বিস্কুট দিয়ে, এক কাপ চা খাওয়ায় বলেন যে দেখো, আর অর্থের বড়াই করো না, আর ক্ষমতার বড়াই করো না,
আর মেধা আর শক্তির বড়াই করো না। আল্লাহই হলেন আমার আপনার সকলের পালনকর্তা। সুতরাং সেই আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে সিজদা করো। আমার বিশ্বাস এই দাওয়াত নিয়ে যদি সেই আমেরিকায় আপনি যেতে পারেন, তাহলে আপনার দাওয়াত কবুল করে দলে দলে মানুষ মুসলমান হবে না? হবে না বলেন? এই জন্য চায়ের দোকানে উল্টা পাল্টা টিভি চালায়া নাচ গান দেখার সময় নাই। ঘরে ঘরে দাওয়াত পৌঁছান, ইজতেমায় যাওয়ার ফিকির করেন, আল্লাহ রাস্তায় বের হওয়ার ফিকির করেন। সারা দুনিয়ার মানুষ অলরেডি বুঝে ফেলছে যে ইসলাম সারা পৃথিবীর কোথাও কি নেই, শান্তি নেই। সুতরাং ইসলামের দিকে আসেন। আপনারা যদি এখন ইসলামের পক্ষে আসেন, আপনারাই আগামী দিনের ইসলামের ধারক হবেন, বাহক হবেন, ইসলামের প্রচারক হবেন। আপনারা কিছু জানেন না, লা ইলাহা ইল্লাল্লাহ তো জানেন। এইটুকু দিয়েই আপনি যেই মার্কেটিং করতে পারবেন, যেই পরিমাণ ইজ্জত সম্মান আল্লাহ তাআলা আপনাদেরকে বাড়াবেন, দেখবেন যে সারা দুনিয়ার মানুষ আপনাকে কদর করতেছে, আপনাকে মাথার মুকুট বানাবে। এই জন্য আসেন, আর দেরি নয়, আমরা আল্লাহ তাআলার দিকে ধাবিত হই। সারা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা হবে, সেই পরিবেশ অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমরা আর পিছনে পড়ে থাকবো না। আলেম ওলামার সাথে সম্পর্ক করবো, ওলামায়ে কেরামের সাথে থাকবো, আল্লাহর পথে চলবো, রাসূলের পথে চলবো। আমাদের সামনে অবশ্যই শান্তি এবং সফলতা আসবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে পড়বে।